গুড মর্নিং। একদম ব্লগের শুরুতে মুখটা দেখছো পাঁচের মতন হয়ে আছে। তার কারণটা হচ্ছে আজকে আমি বৃহস্পতিবার অথচ পুজো দিতে পারছি না, কারণ বর্মশাই ঘরে নেই। ও না থাকলে আমি পুজোটা দিতে পারি না, এই রান্নার জোগাড় আরে করে দিতে হয় তো, ওই কারণে। ও থাকলে কি রান্নার জোগাড়টা করে দেয় আর আমি পুজোয় বসে যাই, কিন্তু যেহেতু ও নেই এই দিকের কাজটা করতে গিয়ে আমার আর পুজো দেওয়া হবে না। তো আজকে পুজোটা দেবে কে, তো কে দেবে সেটা তোমরা বেলায় দেখতেই পাবে। ওই জন্যই হচ্ছে মুখটা ওরকম হয়ে আছে। বৃহস্পতিবার পুজো দিতে না আমার খুব ভালো লাগে, আর যেদিন দিতে পারি না মুখটা আমার ওরকমই হয়ে থাকে। তো ভাবলাম তোমাদের একটু দেখাই, না পুজো দিতে পারলে আমার মুখটা কেমন পাঁচের মতনও হয়ে থাকে। আর একটা জিনিস আমি মেনে চলি, বৃহস্পতিবারে নাকি হলুদ পরা খুব শুভ, ওই জন্য এই হলুদ নাইটিটা আমি বেশিরভাগ বৃহস্পতিবারেই পরি। সকালবেলায় মেঘ করেছিল, এখনও আছে অবশ্যই এদিক ওদিক করে, বৃষ্টি পড়ছিল, ওই যে উঠোন ভিজে। এখন রোদ উঠেছে ভালো, মানে কখনো ছাও কখনো মেঘ ওই চলছে। চলো বাড়ি ঘরে তো হচ্ছে ডিমের ঝোল হচ্ছে, আর হবে লাউ পাতা বাটা। তো কুচি কুচি লাউ পাতা পারবো। এদিকটা এলেই খোঁজা খাই মাথায়। বাবা এমন জঙ্গল হয়েছে না, এলে প্রচুর ভয় লাগে, সাপ খোপ না কি খুশি করে নড়ে। কি জঙ্গল হয়েছে দেখো না। ও তুমি মহারাজ আজ করছো, আর আমি ভয় একদম আমার পরাণ যায়। কি বড় পাখি। লাউ গাছ সব মরে গেছে, সব বেছে বেছে পাড়তে হচ্ছে। লাউ গাছটা না মনে হয় মরে যাচ্ছে, বয়সে তো হয়েছে, আর কতদিন বাজবে। আর লাউ শাক আর নিয়েছি কয়েকটা কুমড়ো পাতা, কচি কুমড়ো পাতা। লাউ গাছ প্রায় শুকিয়ে গেছে জানো না, ওই কয়েকটা কুমড়ো পাতাও এনেছি 5-6টা, একদম কচি দেখুন। এই যে একদম ছোট ছোট, ভালো লাগবে। কুমড়ো পাতাটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে, যেমন জবা পাতা না, একদম নরম। একদম এরকমই নিয়েছি 3-4-5-3টে নিয়েছি। কি সুন্দর দেখতে দেখো, সুন্দর। ডিমের ঝোল রেডি, মানে একটু ফুটলেই হয়ে যাবে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, গরম হোক। রসুন কেটে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লাউ শাক কাটা হয়ে গেছে। এই লাউ পাতা বাটা কার কার ভালো লাগে বলো তো। বাটার মধ্যে অনেক কিছুই আছে অবশ্য, খারকুল পাতা, লাউ পাতা, তারপরে আরও কী সব আছে জানি না, বাটা খায়। তো লাউ পাতা বাটাটা বেশ ভালোই লাগে। আর যদি পরে বেশি করে রসুন, তেলের মধ্যে যেই না রসুন দিয়েছি তার যে গন্ধ, আহা হা হা কী ভালো লাগে। মানে সেন্টের বোতলের মধ্যে যদি আমি ভরে রেখে দিতে পারতাম, এই গন্ধটা আমার এতটা ভালো লাগে, রসুন ভাজার গন্ধটা। তো যাই হোক, রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি যাতে পুরো গন্ধটা বেরিয়ে আসে। লাউ শাকটা দিয়ে অল্প নেড়ে চেড়ে, মানে জাস্ট ভাজা করব না, জাস্ট একটু কাঁচা ভাবটা চলে যাবে, তারপরে কিন্তু বেটে নেব। আর দেখো 2 মিনিটও হয়নি কত জল ছেড়ে দিয়েছে। ব্যাস এই অবস্থাতেই কিন্তু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে বেটে নেব, নিয়ে আবার একটু কড়ায় তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বেশি ভাজলে না লাউ শাকের যে গন্ধ সেটাই চলে যাবে। কি অসম্ভব খেতে হয়েছে বন্ধুরা, এক গাদা রসুন দিয়েছিলাম, কালো জিরে দিয়েছিলাম অনেক, খেয়ে দিতে হবে। এটা দিয়েই খাওয়া যাবে। বাটার পর একটু তেলে নিয়ে, মানে অল্প একটু সর্ষে তেল দিয়ে জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি, জল ভাবটা চলে যাবে। ঘড়ির কাঁটা 9:45 ঘরে, অনেকটা সময় পেরিয়ে গেছে। মাঝখানে একটাই ম্যাগি ছিল, বসিয়ে দিয়েছি। আর
পাশে বসে দিয়েছি চাটুক, কারণ এই যে আটা মাখা হয়ে গেছে। রুটি অবশ্য শুরু করে দিয়েছি বেলা। প্রথমটাই গন্ডগোল হয়ে গেলি, ধারে চলে এলি। জানি তুই আর খুলবি না, নখরা করলি তো প্রথমেই। দেখি তোর নখরা তো প্রথমেই দেখিয়েছিস, খুলিস কিনা। বললাম না খুলবে না, প্রথমেই নখরা করেছে। চলো ম্যাগি নিয়ে নিয়েছি, আজকে এইটাই টিফিন খাবো। দেখি ওই যে মাকে দিয়ে দিয়েছি, আমি নিয়ে নিয়েছি। চলো আজকে টিফিনে এই ম্যাগি খাওয়া হবে, 1 প্যাকেট ম্যাগি দুজনে খেয়ে নিলাম। দুপুরে তাড়াতাড়ি ভাত খাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। রোজ দিন না টিফিনে ওই রুটিটা খেতে ভালো লাগে না। হ্যাঁ, আজকের ওই জন্য একটা ম্যাগি আমি আর মা দুজনে শেয়ার করে খেয়ে নিলাম। একটু তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবো, মানে ওই 1:30টার দিকে খাই, আজকে 1টার দিকে ভাত খেয়ে নেবো। আর টিফিন খাওয়ার পর টুকটাক যে ঘরের কাজ থাকে সেগুলো সেরে নিচ্ছি। এই ড্রেসিং টেবিলটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। ড্রেসিং টেবিল, শোকেস আগে তো সপ্তাহে 2-3 বার করে মুছতাম, এখন তো সেই এনার্জিটাই যেন পাই না। তো ওই জন্য রোজ করা হয়ে ওঠে না। আজকে সুযোগ পেয়েছিলাম, তাড়াতাড়ি করে কাজকর্ম হয়ে গেছিলো, ওই জন্য পরিষ্কার করে নিলাম। তো দেখো, তোমাদের বলেছিলাম না পুজো করবে কে, দেখাবো। কে বলে তো পুজো করছে? তোমার দেওরই পুজো করছে। বৃহস্পতিবারে যখন আমি পুজো করতে পারি না, বৃহস্পতিবারে পুজোটা ওই করে দেয়, মানে আমি না করতে পারলে ওই করে দেয়। খুব সুন্দরভাবে কিন্তু পুজো দেয়, মানে একদম পারফেক্ট মেয়েদের মতন করেই সাজিয়ে গুছিয়ে পুজো দেয়। এমনিও একটু ঠাকুর ভক্ত, বিশেষ করে ভোলে বাবার ভক্ত, প্রত্যেক দিনই এমনি ভালো করেই পুজো করে। চোখ মুখের অবস্থা দেখে আশা করছি বুঝতে পারছো, মানে চোখের খুব যন্ত্রণা করছিল, চোখগুলো না কেমন দপদপ করছিল, একটু ঘুমাতে ইচ্ছা করছিল। এবার এমন টাইমে না খেয়ে যদি শুয়ে পড়ি, আবার খাওয়ার সময় উঠতে হবে, তখন আরও শরীরটা খারাপ হয়ে যাবে। ওই জন্য বসে আছি, 1টা বাজার অপেক্ষায় আছি। 1টা বাজার পর খেয়ে দিয়ে তারপরে নয় শোয়া যাবে। চোখ মাথা দুটোই যেন দপদপ দপদপ করছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? রে বাবা রে, সব ভেঙে ভেঙে দিচ্ছে। এটা কি হচ্ছে মা? সব পড়ে গেল তো, 3 দিন সব পড়ে গেল। হেভি লাগছে, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। তারা ভাইয়ের প্যান্ট জামাটা নিয়ে আসে, সব পড়ে গেছে। আমার চুল দেখে বুঝতে পারছো তোমরা কি ধরনের হাওয়া দিচ্ছে? একেবারে ঝড় ঝড় ঝড়। বৃষ্টিও চলে এসেছে। ভিজে গেলাম পুরো। তোর মাঠে নিয়ে বেশি ভিজে পেয়েছে। ও হো হো, পতা সবাই পতা বাটা, এইটা দিয়ে তো অর্ধেক ভাত পুরো খাওয়া যাবে। আমার এক্সপ্রেশনটা শুধু দেখো, ওয়াও, জাস্ট ওয়াও হয়েছে। মনে হচ্ছে তরকারি পাশে থাক, শুধু পাতা বাটাটা দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলি, এত দারুণ হয়েছে। একটু ঝাল ঝাল হয়েছে তো, আর রসুনের গন্ধটা পুরো একদম ওফ, অসম্ভব সুন্দর হয়েছে। তো চলো খাই, এনজয় করি। প্রথমে পাতা বাটা দিয়েই খাচ্ছি, লাস্টে খাবো ডিমের ঝাল। আর কি বলে তো, আমাদের তো সেই কোন সকালের রান্না, এখন ভাতটা পুরোই ঠান্ডা হয়ে গেছে। এটা যদি গরম ভাতে খেতে পারতাম, ওহ আরোই সুন্দর লাগতো। তো যাই হোক, রাতে ভাত হবে, রাতে গরম ভাতে খাবো। দুপুরে দারুণ ভুড়িভোজটা হলো কিন্তু আজকে, পাতা বাটাটা দিয়ে দারুণ খেয়েছি। আর এখন শুয়েছি, আর সবে পড়ছে, শুরু হয়েছে বৃষ্টি ঝিরিঝিরি। আগামীকাল, আজকে হচ্ছে রাত্রে তো ওর চলে আসবে বাড়িতে, একদিনের জন্য গেছিলো দুর্গাপুরে। আগামীকাল হচ্ছে রথ, তারপরের দিন হচ্ছে বিপত্তারিণী পুজো। কালকে মানে শনিবারের পুজোটাই করবো, একটা আছে শনিবার, তারপরে হচ্ছে মঙ্গলবার। শনিবারেরটাই করবো, প্রথমেরটাই করে নেবো। আর কে কে বিপত্তারিণী পুজো করো, উপোস টুপোস করো, জানিয়ে কমেন্টে। ও ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছি না, চোখে ক্লান্তিতে ভরে গেছে, কিন্তু ঘুম আসছে না। তো বরমশাই ঘরে চলে এসেছে, আর ঘড়ির কাঁটা দেখো একদম কিন্তু 8:30 প্রায় ছুঁই ছুঁই।
পুরো ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। আসলে এতটা লং জার্নি করে আসে তো, অনেকটা গাড়ি চালিয়ে এসেছে, ওই জন্য মুখটা ওরকম ক্লান্ত ক্লান্ত। আর কিছুদিন আগেই অ্যামাজনে কিছু একটা জিনিস অর্ডার করেছিল, সেই পার্সেলটাও চলে এসেছে, একেবারে নিয়ে চলে এসেছে। আর একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে মাংস। হ্যাঁ, আমি যে এখন আবার মাংস, ডিমের ঝাল আছে, পাতা বাটা আছে, তারপরে এনেছো মাংস? বলছে কোনো ব্যাপার না, তুমি গলা খেতে ভালোবাসো, গলা মেটেয়ারেই এনেছি। তো একদম কষা কষা করে করব। সত্যি বন্ধুরা, ভয়েস ওভারটা তখন পরে দিচ্ছি আমি, মাংস রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছিল। কোনটা ছাড়বো কোনটা খাবো ওটাই ভেবে পাচ্ছিলাম না।